গত বৃহস্পতিবার এক দেশ এক ভোট কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়েছে, আর তাতেই ঘুম উড়েছে মমতার ইন্ডিয়া জোটকে পাত্তাই দিল না বিজেপি। মমতার ইন্ডিয়া জোটকে হারিয়ে এনডিএ জয়লাভ পেয়েছে, আর এতেই মাথায় যেন বাজ পড়ে গেল মমতার ইন্ডিয়া জোটের। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, তার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির কাছে যে 47টি রাজনৈতিক দল আছে, এক দেশ এক ভোট নিয়ে মতামত দিয়েছে, এবং তার মধ্যে 32টি দল এক দেশ এক ভোটকে সমর্থন করেছে এবং 15টি দল বিরোধিতা করেছে। তবে এই যে এক দেশ এক ভোট বিলটিকে বিরোধিতা করেছেন মমতার ইন্ডিয়া জোট, সেটা কিন্তু মোটেই ভালো চোখে দেখেনি বিজেপি। কারণ এক দেশ এক ভোট হলে এতে মানুষের ভালোই হবে। সারা দেশে একসঙ্গে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভার নির্বাচন হবে এবং ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয় তাও কিন্তু কমে যাবে। তবে এক দেশ এক ভোটের ভাবনা মোটেই কিন্তু সংবিধান বিরোধী নয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী নয়। ভারতে 1967 সাল পর্যন্ত লোকসভা ও বিধানসভার ভোটগুলি একসঙ্গেই হয়েছিল। ফলে এখন সেই পদে ফিরে গেলে তা কিন্তু সংবিধান বিরোধিতা করা হবে না, বরঞ্চ যুক্তরাষ্ট্রীয় কাঠামো আরও শক্তিশালী হবে। তবে এ বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তীব্র বিরোধিতা করেছেন, এটা তিনি অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থ। তাছাড়া এটি একটি স্বৈরাচারী পদক্ষেপ যা ভারতের গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে বলে এমনই কিন্তু তিনি দাবি করেন। তবে যে যাই বলুক না কেন, বিরোধীদের কিন্তু গুরুত্ব দিতেই নারাজ বিজেপি। কারণ বিজেপির লক্ষ্য একটাই, ইতিহাসের নিজের নাম অক্ষয় করে রাখা। সে কারণে মোদী সরকার প্রথমেই কিন্তু নোট বাতিল করেছিল, আর দ্বিতীয়ত সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ বিলোপ করে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, আর তৃতীয়ত এক দেশ এক ভোট চালু করতে এবার মরিয়া হয়ে উঠেছেন মোদী সরকার। তবে এই নীতি কার্যকর করার পথেই এক ধাপ কিন্তু এগিয়েই গেল মোদী সরকার।